থাকবে না, বাংলাদেশ থাকবে না। আমি আবারও বলছি, থাকবে না, বাংলাদেশ থাকবে না। থাকবে না, কি ফুচকাও থাকবে না। ও একটা পাগল, মুরব্বী ওইদিকে না ওইদিকে না এদিকে ওর নেগেটিভ জিনিস দিয়ে যে আমরা পজিটিভ জিনিসগুলো বের করে আনতে পারতেছি, এটা তার একটা প্রমাণ। থাকবে না, কি ফুচকাও থাকবে না। ঠিক এমনই একটি প্রচারণা তিনি কাজে লাগিয়েছেন পজিটিভলি, অর্থাৎ বাংলাদেশের তরুণরা তার এই নেগেটিভ উক্তিকে পজিটিভলি উপস্থাপন করে তাদের ব্যবসায়িক কার্যক্রম চালিয়েছেন। আমাদের দেশের কালচারটা হচ্ছে এমন, নেগেটিভ পজিটিভ দুটো মিলেই প্রচার হয়। তো সে তার ব্যবসার জন্য যেহেতু এটা করছে, আমি খুব এটার তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি। ওর প্রতি আমাদের কথা যে আসলে ও যেটা করতেছে আমাদের দেশ নিয়ে, অ্যাকচুয়ালি ও সাংবাদিকতার কোনো লেভেলেই পড়ে না। যারা সাংবাদিক তাদেরকে জিজ্ঞেস করলে তারাই বলবে আসলে সে সাংবাদিকতার কোনো ক্যাটাগরির মধ্যে আছে কিনা। থাকবে না, একটি ফুচকাও থাকবে না, এই কথাটা লিখছে। অর্থাৎ এই কথাটা কিন্তু তিনি এক সময় বলছিলেন যে থাকবে না, বাংলাদেশ থাকবে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। তার নেগেটিভ বিষয়গুলো বাংলাদেশের তরুণরা পজিটিভলি চিন্তা করছে। ওর নেগেটিভ জিনিস দিয়ে যে আমরা আমাদের পজিটিভ জিনিসগুলো বের করে আনতে পারতেছি, এটা তার একটা প্রমাণ। সে আমাদেরকে ছোট করে দেখছে, কিন্তু তার ছোট কথাটার মধ্যে আমরা একজন এই যে ব্যবসা করতেছে, তার এই কথাটার মাধ্যমে সে স্বাবলম্বী হইতেছে। আলটিমেটলি আসলে আমার ভিতরে যদি কিছু থাকে, কেউ আমাকে নেগেটিভ করলো পজিটিভ করলো, ওটাই বিষয় না, ওটা ডাজেন্ট ম্যাটার। উনিও যদি এটা দেখে থাকে, উনিও শুধরানোর ইয়ে করবো, একটা চান্স থাকবে যে না, আমি আসলে বাংলাদেশকে নিয়ে যেটা করছি এটা আমি ঠিক করে নিই। ও একটা পাগল, ঠিক আছে। এখন ওরে নিয়ে যে ট্রোল করুক, ওরে যদি গালি দেয় তাহলে মনে করেন সেটাও কম হয়ে যায়। আর তারপরে যে এইখানে জিনিসটা করতে কোনো নেগেটিভ কথা না বললা, ওর যে কথাটা ওইটাই মোটামুটি ভালোভাবে গোটাই চলে খুব সুন্দরভাবে একটা মানে জিনিসটা ভালোই লাগতেছে। ওরা ট্রোল করা হইতেছে, আর এদিকটা জিনিসটা দেখতে কিন্তু একটু অন্যরকম আনকমন মার্কেটিং স্টাইল। এটা ভাই আমার মনে হয় আপনার যদি বলেন নীরব প্রতিবাদ, তো নীরব প্রতিবাদ হইলো, আর একটা ট্রোল করা হইলো ওরে। আর এর মাঝখানে মোটামুটি একটা মার্কেটিং যা দেখলাম ওর ফেসবুক আইডি থেকে পোস্ট করছে জিনিসটা। ময়ূক রঞ্জন ঘোষ কিন্তু তার এই ছবিটি ফেসবুক প্রোফাইলে পোস্ট করেছেন এবং সেখানেও তিনি কিন্তু লিখেছেন যে আমার এই ছবিটি ব্যবহার করেছেন তার জন্য শুভকামনা জানিয়েছেন, পাশাপাশি তাকে ফুচকা খাওয়ানোর জন্য একটি আবদারও তিনি লিখেছেন। আমরা সরাসরি একটি কথা বল তার এই থিঙ্কিংটি বা তার এই চিন্তাটা কেন আসছে এবং তিনি কী কারণে আসলে ছবিটি ব্যবহার করেছেন। তার কথা ছিল মুরব্বী ওইদিকে না ওইদিকে না এদিকে ছবিটা ম্যাচ খাচ্ছিল না। তো ওর ছবিটা আমি ফেসবুকে ক্রপ করতে ওর ছবিটা চলে আসছে তুই হাতে দুইটা খাওয়ারের বাটি। তখন মাথায় ক্যাচ খেয়ে গেছিলো। ওর ছবিটা দিয়ে যে বলছিল থাকবে না বাংলাদেশ থাকবে না, এই জায়গায় আমি দেবো থাকবে না একটি ফুচকাও থাকবে না। জিনিসটা আমার কাস্টমারদেরকে একটু এনজয় করার জন্য আমি জিনিসটা দিয়েছিলাম, কিন্তু জিনিসটা এত যে ভাইরাল হবে সেটা বুঝতে পারিনি। সারাদিন যে ফুচকা বিক্রি করেন আমরা দেখছি, সেখানে কি একটি ফুচকাও শেষ পর্যন্ত থাকে কিনা? জি না, আলহামদুলিল্লাহ একদিন বৃষ্টির কারণে ছিল না। তারপর তিন দিন কাস্টমার 8টার পর আসে আর পাইনি। 8টার মধ্যে শেষ? 8টার মধ্যে শেষ হয়ে যায়। পরে আমি ঝালমুড়ি আর দই চিরা চা ওগুলা বিক্রি করি, কিন্তু ফুচকা আর বের করি থাকে না। তার এই নেগেটিভ বাক্যগুলোকে একমাত্র পজিটিভ আকারে তুলে ধরছেন। তা আপনার কাছে কেন মনে হলো যে আসলে পজিটিভ আকারে উপস্থাপন করা যায়? তখন দেখলাম আমি আমার একটা ব্যবসায় প্রচারণায় পোস্টার কাজে গিয়েছিলাম, তখন ওর ছবিটা দেখে আমার মাথায় একটা খেয়েছিল যে এই জায়গায় ক্যাপশনটা দেওয়া উচিত, তাহলে ওর একটা শিক্ষা হবে এবং কি আমার একটা বিজনেসে কাজে লাগবে। কিন্তু আমি ওনাকে নিয়ে কোনো খারাপ মন্তব্য করি নাই, কোনো ভালো মন্তব্য করি না, আমি আমার বিজনেসে কাজ করছি। আমার মনে হয় যেটুকু আমার বাংলাদেশের মানুষ লেখার চেয়েও ওনার ছবিটাকে একটু এনজয় করতে বেশি। এই জায়গায় যদি আমি বাংলাদেশে আমাদের তো ভাইরাল মুখ আছে ওগুলো যদি দিতাম, আমার মনে হয় কেন জানি এই জিনিসটা খেপ খেত না। কাস্টমাররা যখন আসে আপনার এখানে ফুচকা খেতে, তারা আসলে এই ছবিটা দেখে কি মন্তব্য করে? তারা দেখি বলে ভাই এটা একটা কাজ করলেন, ভাই জিনিসটা সুন্দর হয়েছে। তারপরে অনেকে বলে ভাইটা আপনি কই পাইলেন বুদ্ধিটা, বলে ভাইটা হঠাৎ করে মাথা চলে আসছে, এটা ওরকম সিরিয়াসভাবে ভাইটা নিয়ে কোনো আপনার রিচার্জ করি না, এটা হুট করে মাথায় হুট করে করা হয়ে গেছে, কিন্তু বিষয়টা এরকম হয়ে যাবে ভাবতে পারিনি। কাস্টমাররা কি পজিটিভ দেখছে না নেগেটিভ দেখছে? পজিটিভই সবাই দেখছে, সবাই একটা এনজয় করছে আর কি। ময়ূক রঞ্জন ঘোষ তিনি কিন্তু তার ফেসবুক স্ট্যাটাসে আপনার এই ফুচকার একটা আবদার জানিয়েছে, আপনি তার উদ্দেশ্যে কি বলবেন? যে মহিত দাদা আপনি আসেন আমাদের দেশে, এসে আমার দোকানে বসে ফুচকাটা খান, দেখবেন ফুচকাটার কি স্বাদ। আপনাকে আমার দোকানে আমন্ত্রণ না, আমাদের বাংলাদেশে আমন্ত্রণ রইল। আপনি